এখন থেকে আপনাদের ফেসবুক ভিডিওতেও লক্ষ লক্ষ ভিউজ আসবে, তবে তার জন্য একটা কাজ করতে হবে। প্রথমে আমার সাথে দেখা করতে হবে, আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে, সেখানে আপনার একটা চাইনিজ অর্ডার করতে পারেন, সেই সাথে একটা কোল্ড ড্রিঙ্কস 300 থেকে 400 টাকার মতো খরচ হবে এবং এই খরচটার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনাদের ফেসবুকে লক্ষ লক্ষ ভিউজ নিয়ে আসতে পারবেন আপনার ভিডিওতে। এমনটাই কিন্তু অনেকেই মনে করে। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে, মেসেজ করে এবং জানতে চায় ভাই আপনার সাথে দেখা করতে চাই, আপনার লোকেশনটা কোথায়, আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না এবং আপনার সাথে দেখা করে আমরা সেই সমস্যাগুলো সমাধান করে নিব। আমার সাথে দেখা করলে, আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেলে যে আপনার ভিডিওতে ভিউজ আসবে এমনটা কিন্তু না। ফেসবুকের বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন এবং সেগুলো নিয়ম মেনে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন, তাহলে 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক বা 4 মাস হোক, কখনো না কখনো আপনি কিন্তু সাকসেস অর্জন করতে পারবেন। সো এই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা যদি আপনি মোটামুটি 3 থেকে 4 মিনিট শুনতে পারেন, আমার সাথে দেখাও করতে হবে না এবং আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতেও হবে না। আপনার ভিডিওতে আপনি সত্যি সত্যি লক্ষ লক্ষ ভিউজ আনতে পারবেন এবং আপনিও একসময় ফেসবুকে সাকসেস দাবি করতে পারবেন। ফেসবুকে প্রথম অবস্থায় আপনি যদি খুব দ্রুত সাকসেস অর্জন করতে চান, তাহলে পেজ বাদ দিয়ে আপনাকে প্রোফাইলে কাজ করতে হবে, কারণ প্রোফাইলে কিন্তু অটোমেটিক 4000 বা 5000 এর মতো কিন্তু ফ্রেন্ড থাকে এবং আপনি যখন প্রফেশনাল মুড অন করবেন তখন কিন্তু সেই ফ্রেন্ডগুলো আপনার ফলোয়ার্স হয়ে যাবে। এতে করে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন প্রথম থেকেই কিন্তু আপনার ভিডিওতে কিছু কিছু ভিউজ আসতে শুরু করবে এবং আপনাকে এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার যে 5000 ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডগুলো যে আপনার ফলোয়ার্স হয়েছে, এর মধ্যে কিছু ফলোয়ার্স রয়েছে যারা হচ্ছে আপনার কখনো ভালো চায় না। অর্থাৎ আপনার কাছের কিছু ব্যক্তি রয়েছে বা ফ্রেন্ডস রয়েছে যারা আপনার পোস্টে দেখবেন লাইক করে না, কমেন্ট করে না এবং কোনো প্রকার রিয়াকশন দেয় না। এই ধরনের ফলোয়ার গুলো কিন্তু আপনার প্রোফাইলের জন্য ক্ষতিকর, আপনার ভিডিওতে ভিউজ আনার ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর। আপনি যখনই কোনো একটা পোস্ট করবেন, কোনো একটা ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন যে তাদের কাছে কিন্তু ভিডিওটা সাজেস্ট করবে বা কোনো একটা পোস্ট সাজেস্ট করবে, কিন্তু তারা সেটাকে ভিউজ করবে না এবং সেখানে কোনো ধরনের রিয়াকশন দিবে না। এই ক্ষেত্রে কিন্তু ফেসবুক ধরে নিবে যে আপনার ভিডিওতে বা পোস্টে কোনো দম নেই। সেই ক্ষেত্রে কিন্তু নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার সেই ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে না। ওই ধরনের ফ্রেন্ডস বা ফলোয়ার গুলোকে কিন্তু আপনাকে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আনফ্রেন্ড করতে হবে। তবে এর জন্য আপনি যদি প্রথমে সবগুলোকে আনফ্রেন্ড করে দেন, তাহলেও কিন্তু সেটা আপনার ফেসবুকের জন্য ক্ষতিকর। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে ওই সমস্ত ফ্রেন্ড বা ফলোয়ারকে আপনি আনফ্রেন্ড করবেন যেগুলো আপনার ভিডিও দেখে না, যেগুলো আপনার পোস্টে রিয়াকশন দেয় না এবং যারা মূলত আপনাকে দেখে হিংসা করে। তারপর আস্তে আস্তে হচ্ছে আপনি আপনার পেজে কিছু ভিজিটর নিয়ে আসবেন, মানে ফলোয়ার্স নিয়ে আসবেন। সেটা করতে হলে কিন্তু আপনি যেই টপিক বা যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে আপলোড করেন, সেই টপিকের আরো অন্যান্য পেজ বা প্রোফাইল রয়েছে, সেইগুলোতে আপনাকে কমেন্ট করতে হবে এবং সেইখানে আপনি ভালো ভালো কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু ভিজিটর নিয়ে আসতে পারবেন। যখন আপনি অন্য কোনো পেজ বা আপনার সিমিলার যে পেজ বা প্রোফাইল রয়েছে সেখানে গিয়ে কমেন্ট করবেন, সেখানে একটা কমিউনিটি তৈরি হবে এবং আপনার প্রোফাইলে যেহেতু আপনি ওই সিমিলার ভিডিও আপলোড করেন, তখন কিন্তু তাদের যে বড় বড় পেজ রয়েছে সেটার সাজেস্টে ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলোকেও সাজেস্ট করবে। এতে করে কিন্তু আপনার ভিডিওতে আস্তে আস্তে ভিজিটর আসবে এবং আপনার ভিডিওতে ভিউজ আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার পরিচিত এমন কোনো পেজ বা প্রোফাইল থাকে যেখানে মোটামুটি একটা ভালো পরিমাণ ফলোয়ার্স রয়েছে, আপনি চাইলে তাদের সাথে কথা বলতে পারেন এবং কথা বলে আপনার ভিডিওটাকে কোলাবোরেশন করতে পারেন। সো এই ক্ষেত্রে 95% ব্যক্তি কিন্তু রাজি হবে না তাদের পেজের সাথে বা প্রোফাইলের সাথে আপনার ভিডিওটাকে কোলাবোরেশন করতে। তবে আপনি নিজেই কিন্তু একটা কাজ করতে পারেন, আপনি চাইলে অন্য আরেকটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন বা এভাবে 3-4টা আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। সেইখানে মোটামুটি যদি 4 থেকে 5000 ফলোয়ার থাকে, সেইগুলোর সাথে কিন্তু আপনি চাইলে কোলাবোরেশন করতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, কখনোই আপনার প্রোফাইলের ভিডিও নিজে নিজে শেয়ার করবেন না। অন্য আরেকটা প্রোফাইল থেকে আপনি হচ্ছে ভিডিওটা দেখবেন, সম্পূর্ণটা দেখার পর হচ্ছে আপনি সেই প্রোফাইল থেকে বা সেই কোনো পেজ থেকে আপনি হচ্ছে আপনার ভিডিওকে শেয়ার করবেন। এতে করেও কিন্তু আপনি আপনার প্রোফাইলে আপনি কিন্তু একটা ভালো পরিমাণ ফলোয়ার্স বা ভিউয়ার্স আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। আপনাকে কমেন্ট এবং SMS এর রিপ্লাই দিতে হবে এবং আপনার ভিডিওতে যদি আপনি ধরে নেন যে 1টা বা 2টা শেয়ার হচ্ছে, তখন
তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওটা কারো না কারো কাছে ভালো লেগেছে, তারপর সে কিন্তু শেয়ার করেছে। তো এই ক্ষেত্রে যেই ভিডিওগুলোতে মোটামুটি একটা ভালো পরিমাণ শেয়ার করে, সেই টপিক রিলেটেডই কিন্তু আপনি পরবর্তীতে 3 থেকে 4-5টা ভিডিও তৈরি করবেন। এতে করে কিন্তু আস্তে আস্তে ওই যে শেয়ার করেছিল যে ব্যক্তিগুলো, তারা কিন্তু পরবর্তী ভিডিওগুলোকেও শেয়ার করতে শুরু করবে। ফেসবুক ধরে নিবে যে এই পেজ বা প্রোফাইলটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অডিয়েন্সের সাথে একদম রিলেটেড, কানেক্টেড। তখন কিন্তু ফেসবুক নতুন নতুন অডিয়েন্সের কাছেও কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে, আর এতে করেই কিন্তু আপনি আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবেন। টাইটেল এবং থাম্বনেলটা একটু সুন্দর করে দিলেই কিন্তু একটা অডিয়েন্স দেখার সাথে সাথে সেই ভিডিওটাতে ক্লিক করবে। এবং আপনি যখন ভিডিওটা এডিটিং করবেন, তখন ফেসবুক ভিডিওর ক্ষেত্রে আপনি প্রথমেই 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের মধ্যে এমন একটা সুন্দর বিষয়বস্তু তুলে ধরবেন, সেজন্য আপনার ভিডিওটা স্কিপ করার সুযোগ না পায়, এবং ওই ধরনের কন্টেন্ট কিন্তু সবচেয়ে বেশি নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করে। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।